আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কখন 10 বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায়? সূরা ইখলাস কখন 10 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে সেই বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা এবং পবিত্র কোরআনের মাঝে যেই সমস্ত ছোট সূরা আছে, অর্থাৎ এই ছোট সূরার মধ্যে সূরা ইখলাসও একটি ছোট সূরা। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা কেন অবতীর্ণ হয়েছে সেই জিনিসটা আমরা আগে জেনে নিই, এরপরে কিছু ফজিলতের কথা জানবো এবং 10 বারের বিষয়টা যেটা বলছি সেটাও আমরা জানবো। প্রিয় দর্শক, এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছে? যে কাফের বেঈমান যারা আছে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহ কি রূপা তামা বা অন্য কোনো কিছু, বা তোমার প্রভু কি খায়, তোমার প্রভু বংশ ধারাবাহিকতায় কার রাজত্ব পেয়েছে, এরকম ভাবে বিভিন্নভাবে প্রশ্ন করতেছিল। যে এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, তেনার সাথে কারো কোনো অংশীদারিত্ব নেই, উনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই এবং উনি কাউকে জন্ম দেন নাই, এই বিষয়গুলো তাদেরকে বলে দেয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং কাফের বেঈমান যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলার বংশ পরিচয় কি এবং আল্লাহ তাআলা কিসের তৈরি, সবগুলোর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই সূরা এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যেই সূরা আমল করতে পারলে সহজে জান্নাতে যাওয়া যাবে, যেই সূরা আমল করতে পারলে পবিত্র কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে, যেই সূরা আমল করতে পারলে আপনার বিপদ আপদে রক্ষা পাওয়া যাবে, যেই সূরার আমলটা সঠিকভাবে করতে পারলে আপনার যত ধরনের রোগ বেমার আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক, যে সূরা ইখলাস এর ফজিলত সমূহ হচ্ছে যে সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। যে হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসে, সূরা ইখলাস পাঠ করবে, নিয়মিত পাঠ করবে, ছোট সূরা উঠতে বসতে যখন ইচ্ছা তখনই যদি সূরা ইখলাসটা পাঠ করবে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই যে সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে এসেছে যে কোরআন শরীফ হচ্ছে মানে সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 অর্থাৎ কোরআন হচ্ছে 30 পারা। সূরা ইখলাস একবার পড়লে কোরআন 10 পারা পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে এই সূরাটা বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে তাকে এই সূরাগুলি ইনশাআল্লাহ যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো থেকে তাকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এগুলো পড়ার কথা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতে তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম ভাবে যদি আপনি প্রতিদিন রাত্রে
ঘুমানোর আগে সূরা ইখলাসের আমলটি এবং সূরা ফালাক, সূরা নাসের আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার জান, মাল, সম্পদ সবগুলোকে যত ধরনের বালা মুসিবত আছে সবগুলো থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে সূরা ইখলাসের মধ্যে আগেই বলেছি, সূরা ইখলাসের মধ্যে একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। সূরা ইখলাসের মধ্যে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কোরআন শরীফ আমাদের তিনটি মৌলিক জিনিস শিক্ষা দেয়, তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ ও পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তার মধ্যে খবরের জীবন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বুঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে এসেছে যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রাওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজের ইমামতি কালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করে। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। প্রিয় নবী ওই আমিরকে ডেকে কারণ জিজ্ঞাসা করলেন। তখন ওই আমির উত্তর দিলেন, এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2 নাম্বার, যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। 3 নাম্বার, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই বলেছিলাম কিন্তু যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার করে পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দেবেন। এবং জান্নাতের যে দরজাগুলো আছে সেই দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। অর্থাৎ সবগুলো দরজা তার সম্মানার্থে সবগুলো দরজা খুলে দেওয়া হবে, সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা সূরা ইখলাসের বেশি বেশি আমল করব। এখন আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস কখন 10 বার পাঠ করলে কি ফজিলত। এই জন্য সূরা ইখলাস আমরা বেশি বেশি করে পাঠ করব, এবং যদি সূরা ইখলাস সঠিকভাবে পাঠ করতে পারি অবশ্যই যে সব হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো আমরা পাবো। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওর উপর আমল করতে পারে এবং এর ফজিলত যেগুলো আছে সেগুলো যেন সবাই অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।